কি রে, একা একা এখানে কাঁদছিস কেন? আচ্ছা আপনি কেন বুঝতে পারছেন না যে আমি যে আপনি বিবাহিত, আপনি আপনার স্বামী সংসার নিয়ে বেশ সুখেই আছেন এবং আত্মহত্যা করাটা আপনার জন্য এক ধরনের বিলাসিতা মাত্র। কি অদ্ভুত এক সম্পর্ক দুটি নারী পুরুষের মাঝে। এর মধ্যে দিয়ে না গেলে কখনো বুঝতেই পারবে না যে এর বাইরেও কিছু সম্পর্ক আছে। আমার আনা শিশিটা বুঝি ফেলে দিয়েছেন মা? না না বাবা, আসলে আমি ভাবছিলাম একদিন যাব আপনার সাথে। কোথায়? পূর্ণিমার সাথে তোর কথা হচ্ছে? তো ওর পক্ষে আর কোনো কিছু করা সম্ভব না। মোহিত, 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 আমি সরি। মাথাটা বোধহয় সত্যি সত্যি খারাপ হয়ে যাচ্ছে, চোখেও ভুলভাল দেখছি। আপনি ভুল দেখছেন না, আমি সত্যি সত্যি এখানে বসে আছি। আপনি পলা, এবার কি সত্যি সত্যি ট্রাকের নিচে পড়ে মরতে এসেছেন? জি না, আমি আপনার জন্য অপেক্ষা করে এখানে বসেছিলাম। মানে? আপনি তো আর আমাকে বাড়ি চেনাবেন না, তাই অনেক খুঁজে পেতে জানতে পারলাম যে এই রাস্তা দিয়ে আপনার যাতায়াত আছে। তাই এত রাতে এরকম একটা রাস্তায় আপনি একা একা বসে আছেন? এখন পর্যন্ত তো কোনো ঝামেলা হয়নি। আর যদি হতো? অন্যকে পাগল বলছেন, অথচ আপনি নিজে কি করলেন এটা? বললাম তো আপনাকে আমার দরকার ছিল। কেন? বিয়ে করব। কি হলো, ওভাবে তাকিয়ে আছেন কেন? নাকি এখন আর বিয়ে করতে চাইছেন না? আপনি আমার সাথে ঠাট্টা করছেন? আমি আপনাকে হয়তো হুট করে কাউকে বিয়ের কথা বললে কেমন লাগে এখন সেটা বুঝতে পারছেন? আমার সাথে তো ঠিকই রাগ করে চলে এসেছিলেন। এটা বলার জন্যই বুঝি আপনি আমাকে খুঁজছিলেন? না, তাহলে আমাকে বাড়ি পৌঁছে দেবার জন্য কলেজ থেকে বেরিয়ে সেই তখন থেকে আপনার জন্য এখানে বসে অপেক্ষা করছি। পৌঁছে দেবেন তো? হুম? ভাইয়া সরি। আমার জন্য অকারণে তোমাকে দৌড়াদৌড়ি করতে হলো। না না, অকারণে হতে যাবে কেন? কেমন আছে এখন মোহিত? তোরা যে কখন কি ছেলে মানুষই করিস আমি কিছুই বুঝতে পারি না। ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, এখন মোহিত কটা দিন রেস্ট নিক। একজনের জন্য সবাইকে সহ্য করতে হবে, এটা অযৌক্তিক না ভাইয়া? কাউকে সত্যিকারে ভালোবাসলে সেখানে যুক্তি খুঁজে পাওয়া কোনো কঠিন কিছু নয় পুনম। আমি আজ কঠিন হতে চেয়েছিলাম ভাইয়া। জোর করে কঠিন হওয়া যায় না। তুই আমার সঙ্গে কথা বলতে এত হেসিটেট ফিল করছিস কেন? বল, কি কথা হলো তোর মোহিতের সঙ্গে? ও কি বলেছে ও কেন এসেছে, কদিন থাকবে, এসব কিছু বলেছে? তাহলে তো অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। এইটুকু সামান্য ভদ্রতা তো তোকে করতেই হবে।
আমি ওকে আবার ভালোবেসে ফেলেছি ভাইয়া। ও আমার কাছে ফিরে আসলে আমি আবার তুই এখান থেকে যা। এটা দোষের কিছু না। কি সবকিছু কেমন গোলমেলে হয়ে যাচ্ছে না? চাইলে আমি অবশ্য একাই বাড়ি ফিরে যেতে পারি। চাইলে যে আপনি একা একা অনেক কিছু করতে পারেন সেটা তো জানি। ভুল বললাম কি? আপনি দেখছি সত্যি আমার সম্পর্কে কিছুই জানেন না। কখনো জানতে দিতে চাননি আপনি? সব সময় কেমন এক রহস্যের আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছেন। কি মনে হয় আপনার? কেন এসেছিলাম আপনার কাছে? আবার কিছু মনে করবো আর ভুল করতে চাই না। কি হলো, ওভাবে তাকিয়ে আছেন কেন? আপনি কষ্ট পান সেটা কিন্তু আমি চাই না। এটা অবশ্য সকলেই দুঃখ প্রকাশ করার সময় বলে থাকে। আমি কোনো দুঃখ প্রকাশ করতে আসিনি। কেন এসেছেন সেটাই তো জানতে চাইছি। আপনি বুঝি আমার সাথে আর দেখা করবেন না? না, দেখা করলে আপনি খুশি হবেন? আসলে বোকার মতো তখন বিয়ের কথাটা বলে ফেলেছিলাম, হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে গেল। আমার নিজেরই তো চালচুলোর কোনো ঠিক নেই। আমি কিন্তু বোকার মতো বলিনি। হ্যাঁ, আপনি তো ভেবে চিনতে তারপর জানতে এসেছিলাম। কি ভেবেচিন্তে আপনি কি জানতে এসেছিলেন সেটা জানতে চেয়েছি। সত্যি আমাকে বিয়ে করবেন কিনা? এটা কি পাথর কুড়িয়ে পাওয়া? এটা মহিথুপা দিল, বললো আমার জন্য এনেছিল। আর কি বললো সে? অন্য সময়ের মতোই, তেমন জরুরি কোনো কথা নয়। ও, আমার না একটা কথা মনে হয়েছে ফুপি। না মানে ঠিক এটার যদিও কোনো কারণ নাই, কিন্তু কেন জানি মাথায় এলো। মোহিতকে নিয়ে? হ্যাঁ, শুনি কি কথা মাথায় এলো তোর? সে অবশ্য আজ সকালেই চলে যেতে চেয়েছিল। চলে যেতে চাইলেই তো আর চলে যাওয়া যায় না। আর তাছাড়া এ বাড়ির সবাই যখন চাইছিল না যে সে থাকুক, বাড়ির সবাই এখন তাই চায়। কিন্তু তারপরও না মানুষটা থেকে যাবে। হয়তো সবাই মিলে তাকে আটকে রাখতে চাইবে, বাবলি? অথবা কোনো অ্যাক্সিডেন্ট। কি যা তা বলছিস? উফ, সত্যি আমি আজে বাজে কথা বলছি। কি কেমন জানি আমার মনে হচ্ছে আমি যেন ছবির মতো সব দেখতে পাচ্ছি। ছবির মতো গল্প বানাচ্ছিস, সেই তো? না ফুপি,
আসলে কি আমার যে কি মনে হলো তুমিও ছিলে সেখানে, কিন্তু হঠাৎ একটা শব্দ হলো, তারপর ঠিক কী কারণে জানি না মনে হলো মোহিত ফুপার শরীরটা রাস্তায় রক্তাক্ত পড়ে আছে। ভাবলি ভাইয়া আসবো? সে কি, তুমি কখন এলে? সরি, আপনি বোধহয় ঘুমাচ্ছিলেন। না, একটু ক্লান্ত লাগছিল। আসলে জানতে এলাম, মানে আমার ট্রিটমেন্ট বাবদ যে টাকাটা দিয়েছেন কত টাকা হয়েছে? তোমার ব্যথাটা কি এখন কম? ভাইয়া আসলে আমার ইচ্ছে থাকলেও এই মুহূর্তেই ট্রিটমেন্টের টাকাটা শোধ করার সাধ্য আমার নেই। তবে ভাইয়া আমার কাছে ছোট্ট একটা ডায়েরি আছে, সেখানে আমি একদম ঠিকঠাকভাবে লিখে রেখেছি কার কাছে আমার কত দেনা আছে, কত শোধ করতে হবে। ওই লিস্ট থেকে আমার নামটা কেটে দিও। আমি জানতাম ভাইয়া আপনি ঠিক এই কথাটাই বলবেন। মাঝে মাঝে আমার মনে হয় কি জানেন, আপনি আসলে প্রয়োজনের তুলনায় একটু বেশিই ভালো। মোহিত, আমি অথবা ভেতরে ভেতরে আপনি খুব খারাপ লোক। আপনি কি আমার কথায় রাগ করলেন? মোহিত, আমি এখন একটু ঘুমাতে চাই। ভাইয়া, না জেনে শুনে ফস করে মন্তব্য করার মতো লোক যে আমি নই সেটা তো নিশ্চয়ই আপনি জানেন। মোহিত, নিশ্চয়ই এর পেছনে একটা কারণ আছে। অমন সময় একটা লোক কি করে এত শান্ত থাকে বলুন তো ভাইয়া? মোহিত! মানে? বিয়ের আবার মানে কি? তাই বলে এরকম হুট করে কেউ বিয়ে করে ফেলে, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি কৈফিয়ত চাইছে আমার স্ত্রী? না, বলতে চাইছিল কাউকে কিছু না জানিয়ে হুট করে আমার ভাইটাকে আটকে ফেলার কাহিনী। তোরা আগে থেকে চিনতি নাকি একজন আরেকজনকে? কাহিনী আমি একদম বিশ্বাস করি না, তবে উনি হচ্ছে কাহিনী বানাবার কারিগর। এই গুণের কথা অবশ্য এখন আমি জানি না, তবে কাহিনী শুনতে আমার বেশ ভালোই লাগে। কই
তুমি তো আমাকে আগে বলনি, তুমি আগে থেকে রাহাতকে চিনতে। এই তো এইমাত্রই তো দেখা হলো। জানতাম যে তোমাকে এখানে পাওয়া যাবে। ভাইয়ের সামনে এরকম চোরের মতো আচরণ করলে কেন? কি হলো? মুখ ফিরিয়ে রেখেছো কেন? আমাদের দুজনের আগে পরিচয় ছিল, এটা ভুলে যাওয়াই ভালো। মানে? মানে আমি তোমার বড় ভাইয়ের স্ত্রী। ছাদে একা একা কি করছিস? ঘুম আসছিল না ভাই, তাই এখানে দাঁড়িয়ে আছি। আমিও ঘুমাতে পারলাম না, চোখ বুঝলেই কি সব একেবারে। মোহিত বুঝি ঘুমিয়ে পড়েছে? আমার ঘরে এসেছিল একবার। বলল তোমার সাথে নাকি অনেক কথা হয়েছে ওর। অনেক কথা, অনেক স্মৃতি। মানে? কতদিন এভাবে ছেলে মেয়েদের জন্য জেগে বসে থাকবে? তোর মুখে এত ভয় কিসের শারমিন? ভয়? কিসের ভয়? তুমি এখানে?
বাজে স্বপ্ন দেখেছো নিশ্চয়ই। মানে ওকে আমি বিশ্বাস করি না, ও যে কোনো সময় যে কিছু করে ফেলতে পারে। এসব তুমি কি বলছো বাবা? এত রাতে ও তোর ঘরে যাবে কেন? যখন মোহিত পুনমকে নিয়ে যাবে এই বাড়ি থেকে। মানে পুনমকে নিয়ে যাবে মানে কি? একটা সারা রাত কাটিয়ে দিলাম তোমার উত্তরের অপেক্ষায়। যদি আমার নিজের বাড়ি, তবু আমার মনে হচ্ছে দমটা বন্ধ হয়ে আসছে।